এদিক দিয়ে রান্না বান্না শেষ। চলুন দেখি কি কি রান্না করলাম। আজকে কিন্তু 3 রকমের আইটেম রান্না করেছি। প্রথমেই রয়েছে বেগুন ভাজি, তারপর এদিকে রান্না করেছি দেশি শাক, 5 মিশালি শাক পোলে সাদা ভাজি করা হয়েছে। এই শাক কিন্তু খুবই মজা। এছাড়া এদিকটা রান্না করা হয়েছে মাছের তরকারি, কচুর ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। তাছাড়া এদিকটায় রয়েছে বরাবরের মতোই ভাত। তো এই হচ্ছে রান্না বান্না, এখনও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় নাই। ওহো, আরেকটা দরকারি কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে বাবুকে গোসল করাবো। এখন সময় হচ্ছে 12টা। তো এই দেশের পানি প্রচণ্ড গরম, তো গরম পানির সাথে আবার ঠান্ডা পানি মিশিয়ে তারপর কিন্তু বাবুকে গোসলটা করাতে হয়। আমরাও এভাবেই গোসল করি। এদিক দিয়ে আমাদের জজম কিন্তু একটা জাদু শিখা গেছে ওর মামার কাছ থেকে। কি জাদু? আম্মা একটু কাশি দাও তো, একটু কাশি দাও। মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয়। যাই হোক, গোসল করাবো, কান্না করতেছে। আচ্ছা আসো আম্মা, আসো আসো। এই যে দেখেন, এক বালতি কাপড় জমেছে। বাপ্পুতের দুইজনের টুফি টাফি এগুলো ধুইতে হইব। তারপরে এই যে জায়নামাজ ধুয়ে দিতে হইব। তো এক মেশিন কাপড় আবারও হয়ে যাইব। তো মিশারের আব্বু বলছে ধুয়ে রাখতে, উনি বাইরে গেছে, আইসা তারপরে ছাদে নিয়ে শুকাইতে দিব। তো বেশিরভাগই হচ্ছে তাদের ভাই বোনের কাপড়, আমার কাপড় তো নাই গেই। মিশারের আব্বু বলছে বেশি করে ডিটারজেন্ট পাউডার দিতে, তো বেশি করেই দিলাম। এখন চালু দিয়া দিই। দেখাইছি 40 মিনিট, কিন্তু লাগে বেশি সময়। বাপেরে দেখে কি এক্সাইটমেন্ট। এখন আর ভাইয়ের কাছে থাকবো না। মিশারি আপু এখন অফিস থেকে আসার সময় দেখেন আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে, নাস্তা। বিকেলের আর কি আনছো গো? ওই সেটা কিছু আসছেনি। তাছাড়া এদিক দিয়ে দেখা যাইতেছে বাজার সদাই করে আনছে। কি বাজার আনলো আমাদের জন্য তুমি? কি আনছো? কিছু মিছু ডালিম, করলা। করলা নো কেন? কেউ করলা খায় না। করলা লই কেডা খায় না? আজকে তো খালাইছ আর জান থেকে কুসা কুসা। এই কুচাটা কি করে? তরকারি বানাই মাছ দিয়ে। আনছি আঙ্গুর, জালি কুমড়া। যেটা মানা করছে এটা কেন লয়ে লেছে, পরে বয়স দেখছে। সিম, কাঁচামরিচ, কচুর ফইল, তরমুজ, কাঁচা। এই যে দইনা পাতা ফ্রিজ ভরা, আমি মানা করছি দইনা পাতা আনতে, এরপরও দইনা পাতা আনছে। আর এটি কি? তরই। এই যে তরই বা ঝিঙা আনছে, তারপরে সিম আনছে, তারপরে জালি, ডালিম, কচু। এদিকটাই হচ্ছে দেন করলা। করলা আমি মানা করছি, আইনো না, করলা খাইতেছে না কেউ। আর এই জিনিসটা দেখে আমার এত রাগ উঠতেছে, এই জিনিসটা রান্না করতেও পারি না, খাইতেও পারি না। এইটা আনছে কি আর বলে কুচা। আর এই যে দেখেন কি শ্যামাই আনছে নাকি। আর এই যে কচুর ছড়া, কমলা, আঙ্গুর, এই সেটটা হচ্ছে টাইট পাউডার, মানে কাপড় ধোয়ার পাউডার, দুধ। আর কি আনছে? ওই ডালিম, এগুলো আর কি। তো কি কি নাস্তা আনলো সেটা দেখি। বাজারটা দেখলাম কি আছে। পেঁয়াজু, তারপরে একটা দেখতে হবে না, তুমি ঢালো না, ওকে দেখবো কি। পুরি, এটার মধ্যে জিলিপি সাইডে ঢালো দেখি। এই যে দেখেন কি কি খাবার আনলো। জিলিপি, তারপরে হচ্ছে পুরি, আর এদিকটা হচ্ছে গিয়ে পেঁয়াজুর অবস্থা দেখেন, তেলে চিপচিপ করতেছে। আর সাথে দিয়েছে সালাদ। এগুলা বাঙালি হোটেলের মধ্যে বানায়।
আমাদের বাসা থেকে একটু দূরে। তো মিশারি কোনটা খাবা এখান থেকে? ফুরি। আমিও ফুরি খাবো। ওই দিন মিশারির আব্বু একজনকে দিয়ে জিলিপি আনাইছিল, মানে এমন ফোতায়, এর জন্য আজকে নিজে গিয়ে আনছে। আমাজন, তোমার পাপা এসে পড়ছে। এখন আর তোমার কোনো টেনশন নাই। তোমার পাপাই তোমাকে কোলে নিয়ে বসে থাকবো, আর মা একটু রিল্যাক্সে বসতে পারবো। সারাদিন ফ্যান ফ্যান ব্যান ব্যান কেউ কেউ ম্যাও ম্যাও, জীবনটা শেষ। কাপড় যে মেশিনে দিয়ে আসছি, চলেন দেখি কাপড় ধোয়া হয়েছে কিনা। হ্যাঁ, কাপড় ধোয়া শেষ, কারণ অনেকক্ষণ পরে আমি আসলাম মেশিনের কাছে। এই যে জায়নামাজ ধুয়ে দিয়েছি, একটা ধুয়েছি, আরেকটা রয়ে গেছে, কারণ দুইটা যদি একসাথে ধুই পরে নামাজ পড়তে আবার সমস্যা হয়ে যাবে। এই যে টুপি টাফি সব ধোয়া শেষ। কে রে? মিশারি আসছে নাকি গো? আমি মিশারিকে জাস্ট বলছি যে বাবা দেখি তুমি এটা পারো কিনা। সত্যিই পারছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো শক্তি দেখ। তো এই যে দেখেন এক বল কাপড় জমছে, এগুলো ধুইছি, মিশারির আব্বু ছাদের উপর শুকাইতে দিব। এই যে দেখেন আপনাদের দুলা ভাই কত সুন্দর করে লেসুর খোসা ছাড়াইছে। নিচে কি গো? নিচে কি নিচে দেখি? নিচে আবার খোসা সহ কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, ও শালকের বউরে দিবে নাকি? এটা নিয়ে যাই আমরা। আব্বাজান, মিশারি আব্বাজান কোথায় রে? এই যে নাও লিচি, খেয়ে টেস্ট করো। তোমার দাদু যে তোমার জন্য এত কষ্ট করে পাঠাইছে, তুমি লিচি খাও না কেন? বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ। তোমার না লিচি অনেক ফেভারিট?